ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখা জায়েজ হবে কিনা, ইসলামী ব্যাংকে যদি হারাম না হয় তবে অন্য ব্যাংকে হারাম কেন? প্রথমত হচ্ছে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট আপনি রাখতে পারবেন, এক কথা উত্তর না, অনেকগুলো বিষয় আছে। ফিক্সড ডিপোজিট আপনি রাখতে পারবেন কারণ এটা ইসলামী ব্যাংক এবং ইসলামী শরিয়া দ্বারা সমর্থিত। আপনি বলেন যে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাহলে ব্যাংকিং কি জীবনের অংশ না? ব্যাংকিং ছাড়া তো চলা যায় না। তাহলে ব্যাংকিংয়ের তো নিশ্চয়ই একটা সিস্টেম ইসলামে থাকবে, সে সিস্টেমটা কি সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং জানা দরকার। 2 নম্বর বিষয় হচ্ছে ইসলামী ব্যাংকগুলো এগুলো শতভাগ, বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, শতভাগ ইসলামী হওয়া সম্ভব নয়। আমাদের অর্থনৈতিক কারণে, যেখানে গোটা অর্থনীতির সুদ ভিত্তিক, সেখানে ইসলামী ব্যাংকিং হঠাৎ করে এই সোসাইটিতে 100 ভাগ ইসলামিক হওয়া সম্ভব নয়। সেখানে কিছু প্রবলেম আছে, তারা চেষ্টা করছে সেই প্রবলেমগুলো দূর করার জন্য, সেখানে বিভিন্নভাবে গবেষণা কাজ করছে, সেটা দূর করার জন্য তারা চেষ্টা করছে, ফলে এখানে কিছু প্রবলেম আছে। এখন আপনার 2টা চয়েস আছে, হয় আপনি কোনো ব্যাংকিং করবেন না অথবা আপনি ব্যাংকিং করবেন। আপনি যদি ব্যাংকিং করতে হয় তাহলে একটা হলো ডিক্লেয়ার্ড হারাম ব্যাংক, অর্থাৎ 100 ভাগ হারাম কাজ, সুদ ভিত্তিক। আরেকটা হলো সেখানে 100 ভাগই হারাম নয়, কিছু সেখানে হারামের এলিমেন্ট আছে, বিভিন্ন কারণে আছে, বা হারাম না বলে কমপক্ষে ডাউটফুল শোভা এর অংশ আছে। কারণ আপনি কোনটা করবেন? ইসলামী শরীয়তের মূল নীতি হলো আখাফুদ দরারাইন, অর্থাৎ যেটা লেস হার্মফুল, কম ক্ষতিকর, এটা আপনি গ্রহণ করবেন। যদি দুটোই ক্ষতিকর থাকে তাহলে যেটা কম ক্ষতিকর এটা আপনি গ্রহণ করবেন, কারণ এটা তো আপনার জন্য কম ক্ষতিকর। আপনি এটা গ্রহণ না করে তাহলে আপনি হারামটার দিকে যেতেই হবে, হারামটা আপনি করবেন। আপনি বলবেন ডিপোজিট করাকে আমাদের জন্য ফরজ না, ডিপোজিট করা ফরজ না, কিন্তু ব্যাংকিং তো আপনি করতে হবে। ব্যাংকিং নাহলে আপনি চাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি কোনো কিছু করতে পারবেন না। ফলশ্রুতিতে আপনাকে যদি ব্যাংকিং চুজ করতে হয় তাহলে ইউ উইল হ্যাভ টু চুজ ইসলামিক ব্যাংকিং। 2টা কারণে, একটা কারণ হলো ইসলামিক ব্যাংকিংগুলোকে আপনার সাপোর্ট করা দরকার, আর 2 নম্বর হলো এখানে ওইটার চেয়ে কম ক্ষতি আছে। এর পাশাপাশি ইসলামী ব্যাংকিংটা আমাদেরকে বুঝতে হবে। যদি আপনি মনে করেন ব্যাংকের শুধুমাত্র কাজ হলো টাকা দেওয়া টাকা নেওয়া, তাহলে আপনি ব্যাংকিং বুঝেননি। ব্যাংকিংয়ের কাজ শুধুমাত্র টাকা দেওয়া না। যারা ব্যাংকিং পড়াশোনা করেছেন ইউনিভার্সিটিতে, ব্যাংকিংয়ের উপর অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন, তারা জানেন ব্যাংকিং একটা ডাইনামিক ইস্যু। এখানে বহু ধরনের কাজ এখানে আছে, এলিমেন্ট আছে এখানে, শুধু টাকা দেওয়ার নেওয়া এখানে কাজ নয়। ইসলামী ব্যাংকিং যে সকল টার্মগুলো ব্যবহার করে, টার্মগুলো সব শরিয়া টার্ম। আপনারা যদি বুখারী মুসলিম পড়ে থাকেন, কিতাবুল বুয়ু আমি পড়েছি, কিতাবুল বুয়ুতে অনেক শব্দ আছে, মুশারাকা, মুদারাবা, মুজারা, মুহাকালা, মুরাবাহা, বায়ু সালাম, বায়ুল ইস্তিসনা, এরকম বহু টার্ম আছে এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বায়ু সালাম ছিল, এগুলোকে তারা আধুনিক প্রেক্ষাপটে তারা ব্যবহার করেছে। ব্যবহার করতে গিয়ে তারা চেষ্টা করে তাদের সর্বত ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তারা যতটুকু পেরেছে তারা ততটুকু করার চেষ্টা করেছে। ফলে আপনি যদি জেনারেল টার্মে ব্যাংকিংয়ের কথা বলেন তাহলে ইউ ক্যান ডু ইসলামিক ব্যাংকিং। আপনি বলবেন অন্য ব্যাংকের সাথে পার্থক্য কি? অন্য ব্যাংক সরাসরি তারা সুদের লেনদেন করে, সুদের হিসাব তারা কষে, আর এখানে সুদের হিসাব করেও না, সুদের হিসাব কষেও না। তারা ব্যাংকিং, ইসলামী ব্যাংকিংয়ের যে টার্মগুলো আছে এগুলোর অধীনে তারা কাজ করে। মোশারাকা এটা এই আলোচনা একাডেমিক ডিসকাশন, ইউনিভার্সিটিতে আপনাকে সাবজেক্ট পড়তে হবে এটা বোঝার জন্য। এখন আপনি বলবেন দেখতে তো একই রকম, বিয়ে আর জিনাও দেখতে একই রকম নাকি? আমি বুঝি নাই, খুব খারাপ শব্দ বলে ফেললাম। বিয়ে আর জিনা দুইটাই দেখতে একরকম, একটার মধ্যে আগদ আছে আরেকটার মধ্যে আগদ নাই, পার্থক্য কি? আপনি মুসলমানরা জবাই করে আর অন্যরা জবাই না করে খায়, পার্থক্য কি? আপনি যদি জবাই করেন, একটা সিস্টেম করেন, আপনি বলবেন ঘুরিয়া খায়, এটাও তো ঘুরিয়াই খাওয়া। আপনার আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ও পড়ে না ও পড়ে না, এটাও তো ঘুরিয়েই তো খাওয়া, এক ধরনের ঘুরিয়েই খাওয়া লাগে, আর নাহলে জায়েজ হয় না। যেমন বিয়ে করা লাগে, আর নাহলে জায়েজ হয় না। অথবা এটি ঘুরানোর ইস্যু নয়, বুঝতে পেরেছেন? ব্যাংকিং ফতোয়া দেওয়ার জন্য ব্যাংকিং পড়তে হবে, বুঝতে হবে, আর নাহলে ব্যাংকিংয়ের ফতোয়া দেওয়া যায়। এটা আমি জেনে শুনেই বলছি, মুখস্থ বলছি না। তবে ডিপোজিট করা আমি সাধারণত পছন্দ করি। যেমন আপনি আমাকে যদি বলেন তাহলে মেম্বারে বসে বলছে আমার কোনো ডিপোজিট নেই, আমি ডিপোজিট করাকে পছন্দই করি না। আমি ডিপোজিট কিসে করব? ডিপোজিট তো আখিরাতের ডিপোজিট, দুনিয়ার কি ডিপোজিট আপনি করবেন? আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন এখনকার চলার জন্য, ভবিষ্যতের ব্যাপারে কি আপনার আল্লাহ ইবাদত আপনাকে বলছেন এই আগামীকালের ইবাদতটা করে রাখো বলছেন? তাহলে আপনি আগামীকালের ডিপোজিট কি জন্য করে রাখেন? হ্যাঁ, ডিপোজিট করা কি জায়েজ নাই? হারাম? নো, হারাম না, কিন্তু উত্তম নয়, প্রয়োজন নাই। আপনার আগামীকালের রিজিকের গ্যারান্টি কি আল্লাহ দেননি?
তো আপনি আপনার সন্তান বড় হবে, ওরে বিয়ে দেবেন, ওই জন্য এখন থেকে টাকা ডিপোজিট করে রাখেন, অথবা একটা বাড়ি কেনা লাগবে আপনার, এই জন্য এখন থেকে ডিপোজিট করা শুরু করে দিলেন। দরকার কি? এত তো দরকার নেই। যা আপনার এখন আছে ততটুকু আপনি হালালভাবে ব্যয় করার চেষ্টা করুন, আর হালালভাবে ইনকাম করুন, হারামভাবে ব্যয় করুন। আল্লাহ তাআলা ভবিষ্যতের ইনকামও ভবিষ্যতের ইবাদতও আপনার কাছে চান না, অতএব ভবিষ্যতের ইনকাম নিয়েও আপনার কোনো টেনশনের প্রয়োজন নেই। রিজিক যা আল্লাহর পক্ষ থেকে তা আপনি নির্ধারিত পাবেনই। আপনি আপনার সম্পদগুলোকে এইভাবে ডিপোজিট করে কক্ষিগত করে রাখা, এটা ইসলামী শরিয়া এই জাতীয় কাজগুলোকে এনকারেজ করে না। দুটো ম্যানার, একটা হলো পারমিট করা, আর একটা হলো এনকারেজ করা। পারমিট করে কিন্তু এনকারেজ করে না। কেন এনকারেজ করে না? কারণ টাকা হলো প্রোডাক্টিভ। এটা আমি আবার ইকোনমিক্সের দিকে চলে যাই। টাকা হলো খুবই প্রোডাক্টিভ ইস্যু। এটাকে আপনি ব্যয় করলে, একটা ইন্ডাস্ট্রি করলে 5 জনের চাকরি হবে এখানে। আপনি 1 কোটি টাকা ব্যাংকে রেখে দিলেন, কিন্তু আপনি যদি একটা ইন্ডাস্ট্রি করতে তাহলে 10 জন লোকের চাকরি হতো, আপনি নিজেও হালাল ইনকাম করতেন, অন্যরা সেখানে কি হালাল ভাবে তারা কাজ করতে পারতো। সেজন্য এই কাজটি না করতে পারাটাই ভালো, না করতে পারাটাই ভালো।